আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, যে ব্যক্তি আমলটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে এই দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় দিবেন এবং রক্ষা করবেন। এবং এক বর্ণনা আছে যে প্রত্যেক ফরজ নামাজের পর একবারে আমলটা করা মুস্তাহাব এবং উক্ত আমলগুলো সূরাগুলো সকাল সন্ধ্যায় প্রতিটি 3 বার। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পর সূরা ফালাক ও সূরা নাস পড়তে আদেশ করেছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ এই প্রত্যেকটি কিতাবে এই আমলটি এসেছে। এবং এই সূরা মর্যাদা গুরুত্বপূর্ণ এই 3টি সূরা তাওরাত, ইনজিল, জাবুর ও কোরআন মাজিদে নাযিল হয়েছিল। সূরা ফালাক ও নাসের ফজিলত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগে আক্রান্ত হলে তখন সূরা ফালাক, নাস পাঠ করতেন এবং হাতে ফু দিয়ে সারা শরীরে মালিশ করতেন, মেখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের কুদৃষ্টি হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। এই দুটি সূরা অবতীর্ণ হওয়ার পর তিনি এই দুটি সূরাটিকে গ্রহণ করেন এবং বাকি সব ছেড়ে দেন। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে কাসির। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর নিকট কুদৃষ্টি হইতে আশ্রয় প্রার্থনা করতেন। যখন এই সূরাটি নাযিল হলো তখন নবীজি কি করলেন? এই দুটি সূরা গ্রহণ করলেন। সূরাটি হইল সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস। আমলটি করার নিয়ম হলো প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে এই সূরাগুলা প্রত্যেকটি সূরা 3 বার করে পাঠ করব। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। যেমন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। কোন সময় সকালে 3 বার এবং মাগরিবের নামাজ পড়ে 3 বার। অর্থাৎ সকাল সন্ধ্যায় 3 বার প্রতিটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। এমনকি দেখা গেছে যে এই সূরাগুলো যারা আমল করে তাদেরকে রাত্রিবেলা মশাও কামড় দেয় না। তারা মশারি না টাঙিয়ে তারা রাতে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। জন্য আপনারা এই সূরাটা আমল করবেন। তাহলে সাপ, বিচ্ছু, অনিষ্ট কীটপতঙ্গ, জিন জিন্নাত, মানুষের অনিষ্ট হইতে, জিনের উন্নীত হইতে, সমস্ত অনিষ্ট হইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।